অফিসে কাজের পরিবেশ আর ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। সম্প্রতি একটা ঘটনা এই বিতর্কটাকে আবারও সবার সামনে নিয়ে এসেছে। চলুন আজ এই বিষয়টাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। দেখুন, আসল প্রশ্নটা কিন্তু এখানেই। কর্মক্ষেত্রে নিজের ধর্ম পালন করাটা কি একজন কর্মীর অধিকার, নাকি তাকে কোম্পানির নিয়মকানুন মেনেই চলতে হবে? আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল প্রশ্নেরই বিভিন্ন দিক খতিয়ে দেখব। গল্পের শুরুটা হয় সোশ্যাল মিডিয়ার একটা ছোট্ট অভিযোগ থেকে, মানে কিভাবে একটা মাত্র পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর একটা বড় কোম্পানিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। চলুন সেটাই আগে দেখে নিই। তো সবকিছুর শুরু কিন্তু সোশ্যাল মিডিয়াতে। লেন্সকার্টের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয় যে তারা নাকি এমন একটা পোশাকের নিয়ম চালু করেছে যা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করছে। এখানে মনে রাখা দরকার, এই খবরের সূত্র কিন্তু কোনো মিডিয়া হাউস নয়, শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। অভিযোগের মূল কথাটা ছিল একটা বৈষম্য নিয়ে। দাবি করা হচ্ছিল যে হিন্দু কর্মীদের তিলক, মালা, বিন্দি বা হাতে কালাবা পরায় নিষেধ করা হচ্ছে, অথচ অন্যদিকে মুসলিম কর্মীদের হিজাব পরতে দেওয়া হচ্ছে। আর এই প্রত্যাখ্যাপই ডাবল স্ট্যান্ডার্ডটাই অনলাইনে ক্ষোভের জন্ম দেয়। অনলাইনের আগুন কিন্তু বেশিক্ষণ অনলাইনে থাকল না, খুব তাড়াতাড়ি সেটা রাস্তায় নেমে এলো। সোশ্যাল মিডিয়ার ক্লিক আর শেয়ারের গণ্ডি পেরিয়ে প্রতিবাদ শুরু হলো, আর তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। এই অনলাইন অভিযোগের ওপর ভিত্তি করে বজরং দলের মতো কিছু সংগঠন বিষয়টাকে সিরিয়াসলি নেয়। তারা সরাসরি রাস্তা নেমে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয়, যা পুরো ঘটনাকে একটা নতুন দিকে মোড় দেয়। এই স্লাইডটা দেখলে পুরো ঘটনা প্রবাহটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে কি হলো, সোশ্যাল মিডিয়ায় একটা অভিযোগ উঠল, তারপর কিছু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ করল, এরপরে তার একটা প্রতীকী কাজ করল, কর্মীদের কপালে তিলক পরিয়ে দিল, আর শেষভাবে ঠিক যা ভাবছেন সেই প্রতিবাদের ছবিগুলোই আবার ভাইরাল হয়ে গেল। মানে পুরো একটা সাইকেল। আচ্ছা, এত কিছু তো হলো, প্রতিবাদ, ভাইরাল ছবি, এত আলোচনা, কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি? এবার চলুন এই বিতর্কের ভিত্তিটাকেই একটু খুঁটিয়ে দেখা যাক। কিন্তু এই পুরো গল্পের মধ্যে একটা বিরাট কিন্তু লুকিয়ে আছে। মানে যা কিছু আমরা শুনছি বা দেখছি তার সবটা কি আদৌ সত্যি? আর এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে তা হলো, এই যে এত বড় একটা অভিযোগ, এর সপক্ষে এখনও কোনো অফিসিয়াল বা নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। ভাবা যায় পুরো বিতর্কটাই দাঁড়িয়ে আছে একটা অপ্রমাণিত কথার ওপর। তাহলে দেখুন তথ্যের ফাঁকগুলো ঠিক কোথায়। প্রথমত, লেন্সকার্ট নিজে থেকে কিচ্ছু বলেনি, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। দ্বিতীয়ত, অভিযোগের জন্ম সোশ্যাল মিডিয়ায়, যেখানে সত্যি মিথ্যে যাচাই করা খুব কঠিন। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় বিপদ, যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করে ফেলা। এমনকি প্রতিবাদটা ঠিক কোন জায়গায় হয়েছিল সেটাও পরিষ্কার না, সবকিছু কেমন যেন একটা ধোঁয়াশার মধ্যে। চলুন এবার লেন্সকার্টের এই নির্দিষ্ট ঘটনা থেকে একটু বেরিয়ে আসি। বিষয়টা কিন্তু আরও বড়। যে কোনো কোম্পানির জন্যই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কর্মক্ষেত্রে নিয়মকানুন আর কর্মীদের ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে কিভাবে একটা সুস্থ ভারসাম্য তৈরি করা যায়। এটা শুধু একটা পলিসির ব্যাপার না, এটা কোম্পানির দায়বদ্ধতারও প্রশ্ন। তাহলে এই যে আমরা ভারসাম্য বা ব্যালেন্সের কথা বলছি, এর মানেটা কি? সহজ কথায়, এমন একটা নিয়ম তৈরি করা যা সব কর্মীর ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। আর সবচেয়ে বড় কথা হলো, নিয়মটা সবার জন্য সমান, কোনো বৈষম্য থাকবে না। তো একটা ভালো আর ন্যায্য পলিসি বানানোর উপায়টা কি? কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যে নিয়মই বানানো হোক তা যেন সবার জন্য এক হয়। কোনো এক ধর্মের জন্য এক নিয়ম, আরেক ধর্মের জন্য অন্য নিয়ম, এরকমটা চলবে না। দ্বিতীয়ত, পলিসিটা এমন হতে হবে যাতে কোনোভাবেই বৈষম্যের সুযোগ না থাকে। আসলে যে কোনো কোম্পানির একটা চেকলিস্ট থাকা উচিত। আমাদের পলিসিটা কি নিরপেক্ষ? এটা কি দেশের আইনের সাথে সঙ্গতিপূর্ণ? এটা কি সবার কাছে পরিষ্কারভাবে জানানো হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তরই একটা স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করতে পারে। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে কর্পোরেট নিয়ম আর ব্যক্তিগত বিশ্বাসের টানাটানি, এর মধ্যে একটা সত্যিকারের নিরপেক্ষ আর সুন্দর পোশাক বিধি দেখতে কেমন হতে পারে?
এর উত্তরটা কিন্তু শুধু কোম্পানির একার খোঁজার বিষয় না। কর্মী হিসেবে, সমাজের অংশ হিসেবে আমাদের সবাইকে এটা নিয়ে ভাবতে হবে। কারণ এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের একটা আরও ভালো, আরও সম্মানজনক কর্মক্ষেত্রের চাবিকাঠি।